আসসালামু আলাইকুম। এই গিয়ার বক্স 2 নম্বর পার্টে তো সর্বপ্রথম যেটা করব আমরা এই যে এটা হচ্ছে সেকেন্ড শ্যাফট। তো এই সেকেন্ড শ্যাফটটা ফিটিং দিব আগে। আর ভিডিওটা কাজ করতে করতে রাত হয়ে গেল অনেক, ভিডিওটা একটু আবছা হতে পারে। তো সর্বপ্রথম যেটা করবো এই যে ছোটো প্রিমিয়ামটা যেটা আছে কলারটা সব সময় ডান দিকে দিবেন, এটা হবে। তারপরে যে 68 প্রিমিয়ামটা আছে এখানে 68 প্রিমিয়ামটার কলারও হবে ডান দিকে। জিনিসটা ফিটিং হবে অ্যাকচুয়ালি এভাবে দিয়ে দিলাম। আর এই যে এই জায়গাটায় একটা বুশ থাকে, তো বুশটা দেখা যায় অনেক সময় ভেঙে যায়, যার কারণে এটা হেডে দিয়ে স্প্রিং ব্যবহার করছি। তো এই জিনিসটা আমরা ফিটিং দিয়ে দিই এখানে। আর এইটা হচ্ছে 35 প্রিমিয়াম, এর উল্টাপাল্টা আছে, এই মোটা দিক থাকবে ডান দিকে। এই জিনিসটা এভাবে ফিটিং দেবো আমরা। তো 35 প্রিমিয়াম দিয়ে দিয়েছি। এবার আছে 34 প্রিমিয়াম। এই যে আর কলার আছে, এই কলারের দিক থাকবে ডান দিকে, তাইলে কাজটা খুব সুন্দর হয়ে যাবে। আর এটা হচ্ছে 5টা প্রিমিয়াম থাকে এই শেপে, যার কারণে একটু ঝামেলা হয় প্রিমিয়ামটা মিলাতে, অনেক সময় ভুলে যাই, নিবিদি খাই। তো অবশ্যই দেখে রাখবেন। তো এই যে এই জায়গাটায় দিয়ে দিয়েছি প্রিমিয়াম আমরা। তো এখানে যেহেতু প্রিমিয়াম দিয়ে দিয়েছি, আর এই জায়গাটা বাড়িতে আমরা জিনিসটাকে ফিটিং করে দেবো। আর এখানটা স্প্রিং যেহেতু দেওয়া আছে, যার কারণে বিয়ারিংটা থাকছে না। আর গিয়ার বক্স এটা পুরাতন, তো এভাবে জিনিসটা ফিটিং দিয়ে দিতে হবে। আর বাকিগুলো এখন একটা ফিটিং করব, দেখি। তো আমরা সেকেন্ড শ্যাফটটা ফিটিং করে দিয়েছি, ভিডিওটা দেখলেন। এবার মেন শ্যাফটটা আর এই যে প্রিমিয়াম মিলানো হবে এভাবে, এদিকটা এভাবে দিয়ে ফিটিং দিয়ে দেবো এখানে, তাহলে হয়ে যাবে। তো এইটা প্রিমিয়াম ফিটিং যে বরাবর লাগবে সে বরাবর দিয়ে দিয়েছি। আর এখানে আছে এবার এই ফ্রি প্রিমিয়ামটা, এটার নাম্বার হচ্ছে 64 প্রিমিয়াম। আর এটার উল্টাপাল্টা আছে, এটা এদিকে কোনো সময় উল্টে দিবেন না, এই সব সময় কলারের দিক বাম দিকে দিবেন, তাহলে খুব সমস্যা হবে না। অনেক মিস্ত্রিকে দেখেছি যে উল্টাপাল্টা করে লাগিয়ে দেয়, তখন 36 প্রিমিয়ামটা মেরে খেয়ে যায়। তো এটা ফিটিং দিয়ে দিলাম। তো মোটামুটি দিকটা আমাদের ক্লিয়ার। আর ভিডিওটা যেহেতু রাত্রের, আর এইখানটায় আছে স্টারিং প্রিমিয়াম, এবারকার স্টারিং প্রিমিয়ামটা ফিটিং দেবো। তার আগে যে 30 প্রিমিয়ামটা ফিটিং দিয়ে দেবো এখানে আমরা। আর এটা এই যে 30 প্রিমিয়ামের ফরাক, এভাবে জিনিসটা ধরে আমরা এভাবে হালকা করে বাড়ি দিয়ে ফিটিং দিয়ে দেবো। তো এই দিকটা মোটামুটি কমপ্লিট। এবার এখানে আছে স্টারিং প্রিমিয়াম, তো স্টারিং প্রিমিয়ামটা ফিটিং দিই। তো এবার স্টারিং প্রিমিয়ামটা ফিটিং দিয়ে দিই, এভাবে দিয়ে দেবো আমরা, তাহলে জিনিসটা ফিটিং হয়ে যাবে, সমস্যাটা এখানে এই জায়গাটায় আসবে না। আর অবশ্যই যে জায়গাটা বাড়ি দিবেন তখন একটু কাট দিয়ে বাড়ি দিবেন, হালকা হাতে যেন যায়। তো এই দিকটা কমপ্লিট। আর এখানে আছে এবারকার এই 2-3 সিলেক্টর রড ফরাক, এটা হচ্ছে 2-3, আর এটা হচ্ছে 1 ব্যাকের। তো অবশ্যই ফিটিং দিব, তখন আমি দেখাচ্ছি কীভাবে দেবেন ফিটিং, না হলে সমস্যা করবে। তো এই জায়গাটা আছে বল একটা আছে, একটা স্প্রিং আছে, আর এটা হচ্ছে 60 কেজির নজেল, 12-16 নজেল হয়। তো আমরা জিনিসটা ভাবে দিয়ে দেবো। আর অবশ্যই এই যে এদিকটা আছে, এটা দেখাচ্ছি এদিক দিয়ে। তো প্রথমে যেটা ভিড়বে এই 2 জনের সিলেক্টর রড আমরা এভাবে দিয়ে দেবো এখানে, তাহলে চলে যাবে। তো এই যে এই দিকটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে আছে 1 ব্যাগের সিলেক্টর রড। তো এইটার একটা সমস্যা আছে, অনেক মিস্ত্রি ভুল করে দেয়। তো এই জিনিসটা যা অরিজিনাল মতন সেট করবেন জিনিসটা, তাহলে সমস্যাটা এই জায়গাটা আসবে না। তো এই যে এটা দেখুন চিকন কলার, আর এটা মোটা কলার। সব সময় এই মোটা কলার হাতের বামে আর চিকন কলার ডানে। তো আমরা জিনিসটা ধরে ফিটিং দিয়ে দিই। তো এই দুটো যা কমপ্লিট। তো এইবার যেটা করবো আমরা এখানে সাইড কভারের যে গ্যাস কিটটা আছে, গ্যাস কিটটা আমরা লাগিয়ে দেবো। তো এই যে সাইড কভারের গ্যাস কিট, আর এই যে সাইড কভার, এইখানটায় কিন্তু আঠা ব্যবহার করে নেব।
তো আমরা সাইড ঘরে আঠা ব্যবহার করে নিয়েছি, গ্যাস কিটও দিয়ে দিয়েছি। এবার নাটটি লাগিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেবো। এখানে লাগে 13 নম্বর নাট, আর এটাতে নাট আছে ইন টোটাল 9টা। এই 9টা নাট লাগিয়ে মাপ মতন সুন্দর করে দেখে শুনে টাইট দিয়ে দিতে হবে, তাহলে এদিকটা কমপ্লিট হয়ে যাবে, এদিকে কোনো ট্রাবল থাকবে না। তো সাইড ঘরের 9টা নাট কম বেশি টাইট কমপ্লিট দেওয়া হয়ে গেছে। এবার ডান দিক কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাম দিকটা কমপ্লিট করে দেবো, তাহলে মোটামুটি গিয়ার বক্সটা লাইনে চলে আসবে। তো ডান দিক কমপ্লিট করার পর বাম দিক এসেছি, এখানে স্টারিং প্রিমিয়ামের যেটা আরেকটা প্রিমিয়াম আছে, এই প্রিমিয়ামটা এবার ফিটিং দিয়ে দেবো আমরা এখানে, তাহলে কাজটা হয়ে যাবে এদিক। তো এই যে প্রিমিয়াম দিয়ে দিলাম, কানের কাজ করে প্রিমিয়ামে। তারপরে যেখানে একটা স্প্রিং আছে, আর এই যে পাইসা সারটা এটা দিয়ে এখানে বিয়ারিং দিয়ে জিনিসটা ফিটিং করে দিতে হবে। তো এই যে বিয়ারিং, এটা আমরা বিয়ারিংটা বাড়ি দিয়ে ফিটিং দিয়ে দিই। তো বিয়ারিংটা যে পজিশন লাগবে সে পজিশন দিয়ে দিয়েছি। আর এইখানটায় আছে একটা গ্যাস কিট এবং বিয়ারিং কভার, আমরা এটা লাগিয়ে ফিটিং দিয়ে দেবো। এটা 62.5 বিয়ারিং কভার। আর এখানে নাট আছে 3টা 13 নম্বর, যাক নাট 3টা ফিটিং দিয়ে দিই। তো এই দিকটায় মোটামুটি নাট লাগা আমাদের কমপ্লিট, নাটটি টাইট দিয়ে দিই। তো নাট 3টা টাইট দিয়ে দিয়েছি, সমস্যাটা এরকম আসেনি জায়গাটায়। আর নাটগুলো যখন টাইট দিবেন 3টা একসমান করে দিবেন টাইট, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো এটা 63 বিয়ারিং, যেটা 64 সাপ লাগালাম এই সাপেরই। আমরা বিয়ারিংটা বাড়ি দিয়ে ফিটিং দিয়ে দেবো এবারকার, তাহলে সমস্যাটা এরকম জায়গাটায় আসবে না। যাক ফিটিং দিই। তো এটা কমপ্লিট। তারপর এই যে যেটা মেন স্যাপ আছে এখানে, মেন স্যাপের বিয়ারিংটা আমরা ফিটিং দিয়ে দেবো। তো এটা বিয়ারিংটা যে পজিশন লাগবে সে পজিশন চলে এসছে, সমস্যা আসেনি। আর এই যে এখানটায় আছে সেকেন্ড স্যাপের বিয়ারিং, এটা আমরা ফিটিং দিয়ে দেবো। তো অবশ্যই বিয়ারিংগুলো যখন ফিটিং দেবেন, আমি মোবিল কিন্তু ব্যবহার করছি, আপনারা মোবিল ব্যবহার করে নেবেন, তাহলে বিয়ারিংগুলো খুব সুন্দরভাবে যাবে, সমস্যাটা ওরকম আসবে না। তো এই দিককার বিয়ারিংগুলো কমপ্লিট। এইখানে যেগুলো আছে এখন বাকিগুলো গ্যাস কিট দেবো, দিয়ে গিয়ার বক্সটা ফিটিং করে দেবো। তো এই কভারটা লাগাবো আমরা এখন। এই যে কভারটাই গ্যাস কিট এবং আঠা দিয়ে ব্যবহার করে নিয়েছি, আমরা এই জিনিসটা ফিটিং দিয়ে দিই এখানে, তাহলে এদিককার কাজটা হয়ে যাবে। আর এই যে এটার ভিতরে ব্রেক অয়েল সিল থাকে, ব্রেক পার্ট থাকে, তো এগুলো লাগে না এখন ট্রলিতে। তো এখানে গ্যাস কিট ব্যবহার করে আঠা দিয়ে আমরা এই জিনিসটা ফিটিং দিয়ে দেবো। আর এখানে নাট আছে আপনার 13 নম্বর 2টা, আর বোল্টও আছে 3টা, লাগিয়ে জিনিসটা ফিটিং দিয়ে দিই, তাহলে এদিককার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই নাটগুলো টাইট দিবেন, তখন একটু দেখে শুনে ভালো মতন টাইট দিবেন, নাহলে সমস্যা করবে। যাক নাটটি লাগা কমপ্লিট, নাটটি এবার টাইট দিই। আর এখানে নাট টাইট দিতে লাগবে হচ্ছে 13 নম্বর এল, 13 নম্বর এল খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো মোটামুটি নাট টাইট দেওয়া আমাদের কমপ্লিট। এবার এখানে চেন কভারটা লাগাবো, ফিটিং দেবো, তাহলে এদিককার গিয়ার বক্সের কাজ বাম দিককার হয়ে যাবে, আর অন্য কোনো দিককার কাজ থাকবে না। তো আমরা চেন কভারটা ফিটিং দিই। তো এই যেটা চেন কভার, ছোটো চেন কভার, এই চেন কভারে আঠা দিয়ে দিয়েছি। এখানে নাট লাগে 3টা বড় গলা আর 4টা ছোটো গলা। আমরা চেন কভারটা ফিটিং দিয়ে দিই, এভাবে চেন কভারটা ফিটিং দিয়ে দেবো। আর এই যেগুলো নাট 3টা বড় এখানে, আর 2 কোনায় 2টা করে 4টা আছে ছোটোগুলা। আর এইখানে রিং লাগবে 16-17, তাহলে নাটটি টাইট হয়ে যাবে, সমস্যাটা এই জায়গায় আসবে না। আর
তো নাটটি যখন টাইট দিবেন অবশ্যই একটু দেখে শুনে দিবেন, কম বেশি যেন না হয়, নাহলে কিন্তু ভেঙে যাবে, তখন সমস্যাটা করবে। তো যাক, নাটটিকে টাইট দিয়ে দিই। তো যাক, চেন কভারের নাট আমরা টাইট দিয়ে কমপ্লিট করে দিয়েছি, এদিকটা সমস্যা থাকলো না। এখন টপ কটা ফিটিং দিব। তো টপ কটা ফিটিং দেওয়ার আগে গিয়ার লিভার যেগুলো আছে এগুলো খেলিয়ে দেখে নিতে হবে যে সমস্যাটা আসছে কি না। তো এই গিয়ার বক্সটা সম্পূর্ণ কাজ কমপ্লিট করলাম ওদিক। এই যে এখানটা যেটা আছে, এই যে পিন নামটা এখন ফ্রি আছে, আর এই যে এগুলা মানে নিটল আছে। তো গিয়ার বক্সটার কাজটা করার পরে যেটা করবেন, যে কোনো দুদিক ফাটিয়েবেন সিলেক্টর রড দুটো দিয়ে, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে মোবিল দিয়ে জিনিসটা ফিটিং করবেন। তাহলে যে গিয়ার বক্স ফিটিং করার পর যে গিয়ারটা আটকে যায়, ভারী লাগে, এই জিনিসটা লাগবে না। জিনিসটা কেটে হবে, জিনিসটাকে ফিল করে নেবেন, তাহলে হয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না। তো আর অবশ্যই টপ কভারের ফিটিংয়ের ভিডিওটা দিব। তো এই দিকটা মোটামুটি কমপ্লিট, আর সমস্যাটা থাকলো না। আর এই যে এটা টবে পড়ে আছে, স্পেশাল টবে পড়ে আছে, আর এটা এদিকে নিলে তখন টপ ছাড়া মানে ফালে ভরবে, ফালের জন্য লাগে এটা। আর এবারকার টপে চলে যাবে, আশা করি বুঝতে পারছেন। তো যাক, টপ কভারটা ফিটিং দিই। তো এই দোলনাটার ব্যাপারে বললাম, অবশ্যই এই দোলনাটা কিন্তু বুঝলে অনেকটা গিয়ার ফাঁসবে। এক নাম্বার কারণ হচ্ছে এটাই, আরও অন্য বিভিন্ন কারণে গিয়ার গিয়ার ফাঁসে, কিন্তু এইটার কারণে বেশিরভাগ ফাঁসে। তো এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি চেপে গেছে অনেক। তো এই জিনিসটা মেল করবো আমরা, মেল করে জিনিসটা ফিটিং দিয়ে দেবো। তো হালকা করে এভাবে দুদিকে বাড়ি দিলে জিনিসটা মেল হয়ে যাবে। তো এই যে মেল করে দিয়েছি এই জায়গাটায়, সমস্যাটা এরকম আসেনি। আর এই যে এখানটায় নাট আছে, নাটটা দিতে হবে। তো এই যে দু জায়গায় নাট আছে দুটা, নাট দুটো হালকা করে লাগিয়ে দিব, দিয়ে নাট দুটো খুব সুন্দরভাবে সমান করে দেখে টাইট দিতে হবে, যেন দোলনাটা যেন না খেলে। খেললে গিয়ার ফাঁসবেই, এটা বলতে হবে না। তো এই জিনিসটা ধরে আমরা ফিটিং দিয়ে দেবো। মাপ মতন নিয়ে নিয়েছি, ওই যে হালকা একটু টাইট হচ্ছে, তো এটা ঠিক হয়ে যাবে, সমস্যা আসবে না। তো যেটা করবো আমরা, নাটটিকে এখন টাইট দিয়ে দিই স্লো স্লো রিং দিয়ে, তাহলে কমপ্লিট হয়ে যাবে দিকটা। তো এই যে নাট টাইট দেওয়া কমপ্লিট, এই দোলনার কাজ হয়ে গেছে। এই গাড়িটাতে আর গিয়ার ফাঁসার সমস্যা থাকবে না। আর বেশি জাম্প হলে একটু হালকা করে বাড়ি দিয়ে দিবেন, তাহলে জিনিসটা ফ্রি হয়ে যাবে, সমস্যাটা করবে না। তো যাক, টপ কটা ফিটিং দিই কিছু কমপ্লিট করে দিয়ে দিকটা, সমস্যা কোনো আসেনি। এই যে গিয়ার লিভার দেখছেন, গিয়ার লিভারের সাথে এই যে এই গিয়ার লিভারটা সংযোগ থাকে এটা, আর এই যে টপের যেটা দেখছেন, আর এই যে লিভারটা থাকে সংযোগ। তো আমরা এটা ফিটিং দিয়ে দিই। তো অবশ্যই যখন ফিটিং দিবেন একটু দেখে শুনে ফিটিং দিবেন, এটা অন্ধকারের ব্যাপার। তো আমরা জিনিসটা এভাবে দিয়ে দিব, দিয়ে এই যে মিডিলে একটা নাট আছে, এই নাটটা সেন্টার করে একটু লাগিয়ে দিই, তাহলে মোটামুটি হয়ে যাবে। এই জায়গাটায় ওরকম সমস্যাটা এরকম আসবে না। তো এই যে নাটটা লাগিয়ে দিয়েছি, সমস্যাটা এখানে এরকম আসেনি। তারপর যেটা করবো আমরা, যে কান দুটা আছে, কান দুটা এবার রেখে দেবো, তাহলে হবে। আর অবশ্যই বসাবেন তখন এই গিয়ার লিভারটা, এবং সামনেকার গিয়ার লিভারটা রাত্রের জন্য আমি দেখাতে পারলাম না, এই জন্য সেম জায়গায় যেন বসে, তাহলে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে, নাহলে ফের ডিস্টার্ব করবে অনেক। তো এই যে গিয়ার টপ কভারটা ফিটিং হয়ে গেছে। টপ কভার ফিটিং হওয়ার পরে যেটা দেখবো আমরা, এই লাঠিটা খেলছে কিনা। তারপর এটা যাক, ঠিক আছে। এখানে টপ কভারের নাট লাগে 9টা, 13 নাম্বার। এই 9টা নাট লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে মাপ মতন টাইট দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর ভিডিওটা যেহেতু রাতের, এর আগে ভিডিও দিইনি গিয়ার বক্সের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।